হাই ফ্রেন্ড, আজ আমরা যাচ্ছি কারিমপুজা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এটি দেখার জন্য যাচ্ছি। এটি বনের মধ্যে হাতি হরিণ খুব ফেমাস জায়গাটি। এখানে হাতি হরিণ দেখা যাবে, কিছু গবাদি পশু দেখা যাবে। এটি দেখার জন্য আমরা যাচ্ছি। আপনি মালাপ্পুরম ডিস্ট্রিক্ট থেকে বাস ধরে নেলাম্বুরে আসবেন, আবার নেলাম্বুর থেকে কারুলাই যাবেন, তাহলে এই বনটি দেখতে পাবেন। এই লোকেশানটি আমি পুরো ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা আসবেন তখন ডেসক্রিপশান দেখে চলে আসবেন। এখন আমরা চলে এসেছি কারিমপুজা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির এন্ট্রি গেটে। এখনই আমরা এন্ট্রি করব, আর এখানে টিকিট কাটবো। টিকিট কেটেই ভেতরে চলে যাব আমরা। আপনি কারিমপুজা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে যখন আসবেন, সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে আপনাকে আসতে হবে। মানে আপনি সকাল 10টার মধ্যে আপনি আসলেন, বিকেল 4টের মধ্যে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে এখান থেকে। না হলে রাস্তাতে সব হাতি হরিণ এরা কিন্তু তখন চলে আসবে। এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। একজনের টিকিট মাত্র 50 টাকা। এখন আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে। এই ফরেস্টের ভেতরে কিন্তু হাতি দেখা যাচ্ছে। দেখুন, এই জঙ্গলটি হাতি আর হরিণের জন্য ফেমাস। এখন পর্যন্ত আমরা হাতি দেখতে পাচ্ছি। একজোড়া হাতি ও তার বাচ্চাটাকে নিয়ে দেখুন সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করছে, অসাধারণ লাগছে। এখন দুটো হাতি এবং বাচ্চা হাতি মিলে ঘোরাঘুরি করছে। আগে যাই, আরও দেখি, আরও হাতি হরিণ হয়তো আরও দেখতে পাবো। এই জঙ্গল শুরু করলাম ঢুকতে, পরে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এখন হাতিগুলো এটা কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছে ঘাস খেতে। আর একটি আরও দেখা যাচ্ছে, দেখুন পাতাগুলো কীরকম নুচে নুচে খাচ্ছে। দেখুন হাতির যে সুরটা আছে, সেই সুর দিয়ে পাতাগুলো ভাঙছে আর খাচ্ছে। অসাধারণ লাগছে। এত সামনে থেকে আমি হাতি দেখছি এই জঙ্গলের ভেতরে। আগে গেলে আরও হরিণও দেখা যাবে হয়তো। হরিণ হাতি এই জঙ্গলের ভেতরে অনেক আছে। ওগুলো সব দেখার জন্য এসছি আজকে, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা সাথে থাকুন। এখন আমরা চলে এসেছি মালাপ্পুরম ডিস্ট্রিক্টের নেলাম্বুর থেকে। নেলাম্বুর আপনার এই গাছের জন্য ফেমাস। পুরো বনটি সেগুন গাছের জন্য ফেমাস। দেখুন সেগুনের গাছগুলো এইভাবে কাটিং পিস করে 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 রেখে দিয়ে চলে গেছে। অন্য অন্য জায়গা থেকে লোক আসবে এইসব গাছগুলো দেখতে। তারা নিজের নিজের রেট, এই গাছের মধ্যে দেখুন রেট লিখে গেছে। কোনো এক জায়গার লোক এই রেটটা লিখে গেছে, তারপরে কোনো এক জায়গার লোক এই রেট। যার রেটটা বেশি হবে সে কিন্তু এটা পেয়ে যাবে। কোম্পানি দেখবে যার রেটটা আমার ওর লাভ হচ্ছে তাকেই বিক্রি করবে। এরকম করে এখানে কাঠগুলো বিক্রি হয়। এটাও আপনাকে দেখতে গেলে নেলাম্বুরে আসতে হবে, মালাপ্পুরম ডিস্ট্রিক্টের মধ্যে। এই জঙ্গলটাতে আপনি হাতিও দেখতে পাবেন। একটু আগে তো হাতি দেখালাম, হরিণ দেখতে পাবেন। এই জঙ্গলি মোষগুলোও চড়ছে। আর গাছ তো দেখতেই পাচ্ছেন আপনি, কত হাজার 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 গাছ দেখুন কেটে কেটে রেখেছে। এগুলো বিক্রি করবে। এসব সরকারেরই জায়গা, সরকার থেকে কাটা হচ্ছে, বেচা হচ্ছে। এসব দেখাতে আজ আপনাদেরকে নিয়ে এলাম এদিকে। আসুন আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন আমরা এখন জংলি মোষ দেখতে পাচ্ছি বনের ভেতরে। অনেকগুলো কিন্তু জংলি মোষ এদিকে চড়াচড়ি করছে। এই মোষগুলো কিন্তু খুব ডেঞ্জার হয়, এদের সামনে গেলে কিন্তু এরা মেরে দেবে। তাই আমরা দূর থেকে এদেরকে একটু দেখছি। ওরাও কিন্তু আমাকে দেখছে, আমাকে দেখে কিন্তু ভয়ে আরও জঙ্গলের ভেতরে পালাচ্ছে। আর আমিও একটু ভয়ে পেছন দিকে চলে আসছি। নীলাম্বরের ফরেস্টের মধ্যে ঘোরাঘুরি করছি। এই ফরেস্টটা ব্রিটিশ সরকারের একজন অফিসারের নাম ছিল ডেঙ্গেল। তিনার হাতেই এই ফরেস্টারটি হয়। তখন এখানে জঙ্গলি গাছগুলো ছিল। উনি তখন সেগুনের গাছটি, তখন তো কেরালার মধ্যে সেগুন গাছ ছিল না। উনি যখন আসে, ব্রিটিশ সরকার ব্রিটিশ থেকে এনে এই গাছগুলি সব লাগানো হয় সেগুনের।
ওই সব মালয়ামের সব লেখা আছে, আমার সাথে একজন আছে, উনি সব পড়ে পড়ে আমাকে বলে, আমি বলি আপনাদেরকে। এটাই আমাদের ভিডিও। যে ড্যাঙ্গেন অফিসার তিনি পরবর্তীকালে এখানেই মারা যায়, ওনার এখানেই সব অন্তিম সংস্কার হয়ে যায়, ওনাকে দেশে নিয়ে যাওয়া হয়নি। এই গাছগুলি সব ওনার হাতেই হয়েছে। দেখুন এখন সেগুনের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই গাছের এখন প্রচুর ডিমান্ড আছে। এই বনের মধ্যে আপনি হাতি হরিণ সব দেখতে পাবেন। 5টার পরে কিন্তু এই ফরেস্টরা ঢুকতে দেবে না, তখন জঙ্গলের ভেতর থেকে হাতি হরিণ সব রাস্তায় চলে আসবে। তো তাই আপনাদেরকে 5টার আগে থেকে এখানে আসতে হবে, 5টার আগে বেরিয়ে চলে যেতে হবে। আমরা আছি 5টার মধ্যে বেরিয়ে চলে যাব। এরিয়াটা দেখছেন, এইখানে কিন্তু আগে এই জঙ্গলের ভেতরে জঙ্গলটি কেটে আদিবাসী লোকরা থাকতো। তখন এখানে সরকার জানতো না, সরকার ধ্যানও দেয়নি। এরা আপনার এখানে এই জঙ্গলে যা পারতো পশু পাখি ধরে খেত। তারপরে আস্তে আস্তে যখন ব্রিটিশ সরকার আসে, দেখে এখানে লোকজন আসে, তখন সেসব সরকার আমাদের তা করতে ব্রিটিশ মারা গেল। তখন ইন্ডিয়ান সরকার যখন আসলো, দেখলো যেখানে আদিবাসীরা থাকছে, তাদের তখন ছোটো ছোটো ঘরও বানিয়ে দেয়। এই স্কুলটাও তাদের জন্য বানানো হয়েছে, আদিবাসীদের জন্যই। স্কুলটা দেখুন, মনে হচ্ছে কোনো প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছে। দেখুন স্কুলটা অসাধারণ লাগছে, মনে হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমি এই আদিবাসীর ঘরগুলো নিয়ে ঘোরাফেরা করছি। কেরালা সরকার ওদেরকে বানিয়ে দিয়েছে, এখানে থাকা পড়াশোনা সব হবে, বাইরে থেকে যেতে হবে না। এই ফরেস্টারে আগে মানুষরা জায়গায় জায়গায় গাড্ডা করে যেরকম করে হাতি ধরে, সেরকম হাতি ধরতো, জায়গায় জায়গায় গাড্ডা করতো, খাবার রাখতো, হাতি এসে খাবারটা খেতে যেত, গাড্ডায় পড়ে যেত, তারপরে তারা ধরে আনতো। তো এই খাঁচাটা দেখছেন, এই খাঁচার ভিতরে রাখতো, রেখে তাকে শিক্ষা দিত, শেখাতো কাজ করানো, তার পিঠে মাল বোয়ানো, সে করবে না। সার্কাসের নাচানো, এখন তো সরকার থেকে সার্কাসেও পশু পাখি বন্ধ করে দিয়েছে, সেটার জন্য এখন সব হাতিও আর ধরতে পারে না। আগে সরকার সেরকম ধ্যান দিত না, এখন সরকার ধ্যান দিচ্ছে। আর কোনো শেখাশেখি হয় না, কিছুই হয় না, হাতিও ধরা হয় না, হাতিকে শেখানো হয় না। কিন্তু পুরনো সেই ঘরটা হাতি শেখানোর এখনও রয়ে গেছে। আগেকার যুগে হাতি ধরতো, এর ভিতরে সব শেখাতো হাতিকে কী করে কাজ করে, কী করে কাজ মানুষের হেল্প করে, এগুলো সব মানুষে বোঝা বইতো না, হাতিকে দিয়ে বোঝা বই নিত। জঙ্গলে কাঠ কাটতো, মানুষ কাঠ বইতো না, হাতির পিঠে বেঁধে দিত, হাতিতেই কাঠগুলো বয়ে আনতো। এরকম করে আগেকার মানুষ বিজনেস ব্যবসা করতো হাতির ওপরে। এখন সব বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘরটা রয়ে গেছে। কাঠগুলো দেখছেন কত মজবুত কাঠ, এখনও অমর হয়েই আছে। এখানে দেখুন মালয়ামে লেখা আছে 1935 সালে কিন্তু এরকম, যেটা হাতির ঘরটা দেখালাম, হাতি শিকার এটা 5টা ছিল, আর হাতি শিকার তো এখানে 41টা। দেখুন সব লেখা আছে 41টা হাতিকে ট্রেনিং দেওয়া হতো 5টা ঘরে। 1935-এ এটা চালু হয়েছিল। আপনারা দেখুন, তখন ব্রিটিশেরই যুগ ছিল, তারাই করতো। এখন আর একটাই রয়ে গেছে, বাকি 4টা কোন দিকে ভেঙে গেছে। একটা রয়ে গেছে ইতিহাসের জন্য, আমাদের জন্য দেখার জন্য। টুরিস্ট প্লেস আমরা আসবো, দেখবো, এগুলো সব লেখা আছে মালয়ামে, পড়বো। দেখুন এ হচ্ছে ডসন মিস্টার, ব্রিটিশের অফিসার। 1897 থেকে 1838 সালে মারা যায়। উনি এইখানেই মারা যায়। এই ফরেস্টারটা ওনার হাতে তৈরি, ওনার সমাধি কিন্তু এইখানেই করে দেওয়া হয়েছিল। এই দেখুন ওনার সমাধি, এইখানে উনি আছে। এই সমাধিটা আমরা দেখে নিলাম, ডজনের সমাধি, 1938 সালের সব লেখা আছে। এটাই দেখুন ব্যাক সাইড ওনার সমাধি, পাথরের গায়ে সব লেখা আছে। এগুলো খুব ফেমাস, এখানে সব লোক দেখতে আসে। আমরাও আসলাম। ওনার হাতে কিন্তু এই ফরেস্টারটা গোটা তৈরি। এখানে সেগুনের গাছ একটাও ছিল না, সেগুন গাছ কিন্তু বিদেশ থেকে বীজ এনে উনি এই গোটা কেরালার মধ্যে লাগানো হয়েছে ফরেস্টার। এই ফরেস্টারে এগুলোই সব ঘোরার জায়গা। এর মধ্যে যদি আপনার কপাল ভালো থাকে, তাহলে আপনি রাস্তার মধ্যে হাতি হরিণ সব দেখতে পাবেন। এখন বর্তমান দেখা যাচ্ছে না, কিন্তু ওটা নসিবের ব্যাপার, যার নসিবে থাকবে সেই দেখতে পাবে রাস্তাঘাটে হাতি হরিণ। শুরুতে একবার হাতি দেখতে পেলাম, তারপর তো আর দেখতে পাচ্ছি না। দেখা যাক, আরও টাইম আছে, ঘুরবো, আরও জঙ্গলের ভেতর দিকেও যাবো। যদি দেখতে পাই হাতি হরিণ তাহলে ভালোই হবে, আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। এখন আপনারা সমাধিটা দেখছেন, ওর সামনে ভিডিও বানাচ্ছি। ওই দেখুন ক্যামেরায় ধরা পড়লো, আমরা অনেক দূর থেকে একটা বাঘ দেখতে পাচ্ছি, সেটাকে জুম করে সামনে আনা হয়েছে। খুব ডেঞ্জার দৃশ্য, আমরা কাছে গেলে কিন্তু সে হামলা করে দেবে। তবে এখানে প্রশাসনরাও আছে, লোকজন আছে, রাস্তাঘাটে গাড়ির উপরে আমরা এখন আছি, দেখছি দূর থেকেই। এ কিন্তু হামলা করলেই আমরা পালাতে হবে আরও গাড়ি স্পিড নিয়ে। এখন আমরা ফরেস্টের ভিতর দিয়ে
একটি নদী গেছে, সে নদীর জলটা খুব পরিষ্কার, সেটা দেখতে যাচ্ছি। সে নদীটা দেখতে গেলে এই জঙ্গলের রাস্তা হয়ে যেতে হবে। আমরা চলে যাচ্ছি নদীর জলটা দেখতে। এখন আমরা চলে এসেছি সে নদীর জল হাতে ছুঁয়ে দেখতে। নদীর জলটা একবার ছুঁয়ে দেখি। বাহ, পাহাড়ের ঝর্ণার জলটা নেমে আসছে তো সেই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের জল নামছে। এদিক থেকে একটা নদী, ওই দিক থেকে একটা নদী, দুটো নদী মিলে এদিক দিয়ে ব্রিজ দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে জলটা। জলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। মেন কি পাহাড়ের গায়ের ওপর থেকে জল নামছে তো এটি পরিষ্কার হবেই। আর জঙ্গলের ভেতরে সব নদী, তাই ঠান্ডাও খুব, মনে হচ্ছে ফ্রিজের জল। আমি হাত দিলাম এখন, দৃশ্যগুলো দেখুন। পাথর, আমাদের ওদিকে নদীর তলে থাকবে বালি, এখানে নদীর তলা হচ্ছে পাথর। এটাই দেখুন, শুধু পাথর আর পাথর। আর এই পাথরে ঘোরাঘুরি। লীলা পাহাড়। আপনি যখন এই জায়গাটির নাম হচ্ছে নাতুল ড্যাম, আপনি যখন এখানে আসবেন ফরেস্টারের সাথে, তো আপনি ফরেস্টারটা ঘুরবেনই। হাতি দেখবেন, হরিণ দেখবেন, জল দেখবেন, আপনি পাহাড়ও দেখতে পাবেন। দেখুন আমার আঙুলের দিকে তাকান, কত বড় বড় পাহাড়, জঙ্গল, বন, হাতি, জল সব দেখতে পাবেন আপনি যখন এখানে ঘুরতে আসবেন। জলের প্রবাহটা দেখছেন? আর জলটা কিন্তু খুব সুন্দর। জলের মধ্যে কোনো নোংরা কোনো জিনিস নেই। সেও দেখলাম খুব ঠান্ডা জল, স্নান করাও যাবে। আমরা এখন বর্ষাকালে এসেছি, তাই বেশি অ্যানিমেলসগুলোকে দেখতে পাচ্ছি না। যদি গ্রীষ্মকালে আমরা আসতাম তাহলে হাতি, হরিণ, জঙ্গলি গরু মোষগুলো তারা হয়তো জল খেতে আসতো আর দেখতে পেতাম আমরা। কিন্তু এখন বর্ষাকাল, ভেতরে জল জমে গেছে জায়গায় জায়গায়। খালডোবাগুলো থাকে জঙ্গলের ভেতরে, সেই খালডোবাতে জল পেয়ে যাচ্ছে হাতি, হরিণ, তারা সেখানে জল পান করে নিচ্ছে। যদি সেই সব জায়গায় জল না জমে থাকতো তাহলে তারা জল খেতে আসতো, আমরা এই নদীতে জল খেতে ওরা আমরা দেখতাম। এই আবার সেই আপনি এই প্রায় 100 বছর পুরনো ব্রিজের উপরে যখন আসবেন, আমি এখন যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এই ব্রিজ থেকে যখনই আপনি দুই দিকে তাকাবেন, এদিকে তাকাবেন, আপনি দেখতে পাবেন হাতি, হরিণ, গরু, মোষ, জঙ্গলিগুলো ওরা জল খেতে এসছে। আবার আরেক দিকে যখন তাকাবেন, এদিকেও দেখতে পাবেন হাতি, হরিণ, গরু, মোষ সব জল খেতে এসছে। এদিকে যখন আপনি দেখবেন বড় বড় পাহাড়ও দেখা যাবে, এদিকে পাহাড় আছে, আপনার হাতি, হরিণ সব দেখতে পাবেন জল খাচ্ছে। এখনও আসেনি জল খেতে, আসবে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা তো এখনো দেখতে পাইনি। এই পুতলা দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চলানাইকেলসের পুতলা। এই যে সব লেখা আছে ডিটেলস। এরা আদিবাসীদের হেড ছিল। যখন এখানে সরকার আসে তখন এদেরকে আলাদা করে, আপনাদেরকে যে ঘরগুলো দেখালাম কলোনি, ব্রিটিশ সরকার, তারপর আপনাদের এখানে কেরালা সরকার তাদেরকে ঘর বাড়ি বানিয়ে দেয়, তখন থেকে তারাই থাকে। এরা মারা যায় যখন, তখন এদের সাথে যারা লোক থাকে, এদের বাবা ছেলেরা, এদের পুতলাটা বানিয়ে এদেরকে স্মরণীয়ভাবে রেখে দেয়। এখানে সব লেখা আছে, দেখুন, আপনারা সব দেখতে পারবেন। এই দেখুন, এখন আমরা কিন্তু হরিণও দেখতে পেলাম। তাহলে আমরা হাতিও দেখতে পেলাম, বাঘ দেখতে পেলাম, আর হরিণের দলটাও দেখতে পেলাম এই জঙ্গলের ভেতরে এসে। এভাবে আমাদের পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার পাশে থাকুন, আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো।